ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? শুভ সকাল। ইয়ার সময় এখন হচ্ছে সকাল 10টা। নিতান্তই স্নো পড়লে সবাই বাসায় থাকে, যেহেতু এই স্নো আমার জীবনের এই প্রথম স্নোফল দেখতেছি সরাসরি। দ্যাটস ওয়াই আমি বাসা থেকে বের হয়ে এই স্নোফলটা একটু দেখার ফিলিংসটা নিচ্ছি আর কি। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় স্নো পড়ে, গাড়িগুলো উপরে কিভাবে স্নো পড়ে আছে দেখেন। আসলে অনেকের কাছে স্নোফলটা একটু ব্যতিক্রম হলেও স্নোফল পড়লে মানুষ বাসার ভিতরে থাকলেও আমার কাছে মনে হচ্ছে অনেকেটাই আমাদের মতো যারা বাংলাদেশ থেকে নতুন আসে তারা বিষয়টা খুব এনজয় করে। একটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বেবি স্নোফল এনজয় করছে। যাই হোক, খুব ক্লাউডি এনভায়রনমেন্টে এবং অলরেডি স্নো পড়া শেষ, এখন খুব গুড়ি গুড়ি পড়ছে আর কি স্নোটা। ভালোই লাগছে না? এই এরিয়াটা হচ্ছে আপনার জামাইকা এরিয়া। জামাইকা আপনার হিল সাইড এরিয়াতে অন্যান্য জামাইকার নিউ ইয়র্কের কিছু কিছু স্থানে তাপমাত্রা বেশি কম থাকলে এখানে একটু সাধারণত, যেহেতু হিল সাইড, এখানে একটু বেশি থাকে সামান্য। দেখতে পাচ্ছেন আমরা হাঁটি হাঁটি পা করে এখান থেকে জামাইকার দিকে যাচ্ছি। পার্সন্স ব্লুবার্ডের উপরে এই জায়গাটা। পার্সন্স ব্লুবার্ড থেকে নেমে আমরা একদম নামার দিকে যাচ্ছি আর কি। প্রত্যেকটা বাসার সামনে সবাই স্নোফলের আগের দিন লবণ ছিটে রাখে, যাতে স্নোটা পড়লে এই ইয়েটা বেশি দিন স্থায়ী হয় না। এক কথায় স্নোটা পড়লে স্নোটা গলে যায়। দ্যাটস ওয়াই সবাই ব্যক্তি উদ্যোগে আপনার বাসার সামনে, এইসব বাসার সামনে এই যে দেখেন কিছু কিছু জায়গায় স্নো নেই। এই যে বাসার সামনে স্নো নেই, তার মানে তারা লবণ ছিটিয়ে রাখছে। আর প্রত্যেকটা বাসার সামনে পথচারীদের জন্য জায়গা রাখতে হয়, পথচারীরা যাতে নির্বিঘ্নে হাঁটতে পারে। এজন্য প্রত্যেকটা বাসার মালিকদের নিজস্ব উদ্যোগে এটা করতে হয়। সবসময় রাস্তাটা ওরা ক্লিন করে রাখে। আর রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলো সিটি অথরিটি লবণ ছিটিয়ে রাখে এবং প্রতিটা মুহূর্তেই ওরা টেক কেয়ার করে রাস্তাটা গাড়ি চালানোর উপযোগী করে রাখে। আপনারা দেখতে পাচ্ছেন স্নো এখানে থাকলেও রাস্তা নেই, তার মানে রাস্তায় পর্যাপ্ত লবণ ছিটিয়ে রাখা হয়েছে। সিটি অথরিটি ট্রাকগুলো কিছুক্ষণ পরপরই এসে বিষয়টা অবজার্ভ করে। আমি যে সেটাই দেখলাম। তো সব মিলিয়ে একটা নতুন অভিজ্ঞতা। নিউ ইয়র্কের মানুষদের জীবনযাত্রা শীতের সময়, স্নোফলের সময় কীভাবে তারা ঘর থেকে বের হয়, কীভাবে তারা এই স্নোফলের সময় একটু এনজয় করে, অথবা তাদের লিভিলিহুড কীভাবে করে, এ বিষয়ে হয়তোবা পত্রিকাও একদিন লিখব। তো যাই হোক, সরাসরি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করেছি যে আপনারা দেখেন প্রত্যেকটা বাসাবাড়ির ছাদের উপরে কীভাবে স্নোগুলো পড়ে আছে। মনে হচ্ছে কোনো স্নো দিয়ে ল্যাপ দেওয়া হয়েছে। বিধাতার অপরূপ সৃষ্টি, স্রষ্টার অপরূপ সৌন্দর্য, এক এক জায়গায় এক এক রকম। আমি কয়েকটি দেশই ভ্রমণ করেছি, কিন্তু শীত এরিয়া, যেসব দেশগুলোতে শীত বেশি, পর্যাপ্ত স্নোফল এরিয়া, ওগুলো সরাসরি দেখার
সৌভাগ্য খুব কম হয়েছে। দেখেন একটি গাছের উপরে স্নোগুলো কিভাবে কিভাবে মনে হচ্ছে স্নো গাছ, রাইট? অন্যরকম এসব জায়গায় না আসলে মিস করবেন। যাদের সুযোগ আছে ভিসা নিয়ে চলে আসেন। দেখেন এই যে গাড়ির উপরে গাড়ি চলতেছে, কিন্তু উপরে স্নো, মনে হচ্ছে স্নো দিয়ে গাড়ির উপরটা সাজানো হয়েছে। সুন্দর একটি পরিবেশ। দেখেন, যাই হোক, এটা হচ্ছে আমাদের বাঙালিদের জামাইকা এরিয়াটা হচ্ছে বাঙালিদের বসবাসের হেডকোয়ার্টার হতে পারেন। যখন নিউ ইয়র্কে আসবেন তখন এই জামাইকা এরিয়াতে, জ্যাকসন হাইটস এরিয়াতে এবং ব্রোঞ্জ কিছু কিছু এরিয়াতে। এই যে দেখেন প্রত্যেকটা দোকানের উদ্যোগে তার দোকানের সামনে স্নো সরানো হচ্ছে, যাতে কাস্টমাররা নির্বিঘ্নে দোকানে আসতে পারে। প্রত্যেকটা দোকানের সামনে, যে বাসার সামনে রাস্তাগুলো ঠিক করা হচ্ছে তাদের দায়িত্ব। খুব সুন্দর একটা পরিবেশ। যাই হোক, এই হচ্ছে এখন আমরা চলে আসছি মেইন রাস্তা। এই রাস্তায় যেখানে স্নো পড়তেছে স্নো হতে দেখা যাচ্ছে। এই হচ্ছে সর্বশেষ স্নোফলের একটি বিশেষ অংশ দেখানোর চেষ্টা করছি আমরা।